হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ফান ক্যানভাস, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের কিছু ফান মুহূর্ত। সো তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখে ভেবেছো যে গ্যাংটক ট্রিপের কথা বললো, বাট গ্যাংটক তো দেখালো না। সো আর দেরি না করে তোমাদের সাথে আজকে পার্ট 2 এর ব্লগে শেয়ার করব গ্যাংটক যাওয়া থেকে শুরু করে সেখানে গিয়ে আমরা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, পুরোটাই। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু। কাল এসে ফ্রেশ হই আমাদের প্রথম কাজ ছিল ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে আমাদের পুরো সিকিম ট্যুরের প্যাকেজটা ফাইনালাইজ করা। আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা ছিল 3 নাইট 4 ডেজের প্যাকেজ। ফার্স্ট ডে আমাদের নিয়ে যাওয়া হবে গ্যাংটকে, সেখানে 1 নাইট স্টে করে পরের দিন মর্নিংয়ে নিয়ে যাওয়া হবে লাচুংয়ে ওই দিন রাতে স্টে করার পর পরের দিন বেরিয়ে পড়বো বরফে আচ্ছন্ন পাহাড় উপভোগ করতে। কথা বলতে বলতে আমরা সমতল থেকে বেশ খানিকটা উপরে চলে এসেছি। আমার তো গাড়িতে খুব একটা লং জার্নি করার অভ্যাস নেই, তাই ড্রাইভার দাদাকে বললাম অল্প ব্রেক নিতে। নেমে সেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ফ্রেশ লাগছিল। কিছু দূর যাওয়ার পর আমরা লাঞ্চ করতে এসে পড়েছি এক নেপালি হোটেলে। সেখানে ও নিয়েছিল থুকপা আর আমি নিয়েছিলাম চাউমিন। আর এইখানে দেখো পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখা বাদ দিয়ে কখন যে বরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। এই তো বড় বড় করে লেখা ওয়েলকাম টু গ্যাংটক। আমরা গ্যাংটক ঢুকে পড়েছি। আর এই হলো আমাদের হোটেল টাশি নরলিং, যেখানে আমরা স্টে করব। হোটেলটা এমজি মার্গ থেকে একদমই কাছাকাছি। হোটেলে ঢোকার সাথে সাথে বিকাশজির সাথে আমাদের দেখা। ইনি হচ্ছে আমাদের ট্যুর গাইড। এটা নিয়ে যাও।
সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমে। যে আমি ওয়াশরুম, আর এইটা হচ্ছে উইন্ডো ভিউ। পুরা foggy weather। সো আমাদের রুম থেকে বের হয়েই দরজার সামনে আছে ছাদ। ছাদের ভিউটা দেখিয়ে দিই। পুরো কুয়াশায় ঘেরা, ভীষণ ঠান্ডা। আর আমাদের এই হোটেল থেকে 5 মিনিট হাঁটা দিলেই হচ্ছে আছে এমজি মার্গ, যেখানে আমরা একটু পরেই যাব। হ্যাঁ, ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে নিই, আর একটু রেস্ট খুব দরকার। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমরা এমজি মার্গে যাওয়ার জন্য। চলো আমাদের সাথে তোমরাও। বলো কি বলবো? আচ্ছা, আমরা কি কি কিনবো এমজি মার্গ থেকে? হাতি, ঘোড়া। ইয়ার কি মারতেছি না, সত্যি করে কি কি কিনবো? হাতি আর ঘোড়া। তুমি কিনো যায় না, আমাকে কিনে দাও। হ্যাঁ হ্যাঁ, নাম তো শিখে নাই বললাম। আচ্ছা, কোন দিকে যাবো? যেতে যেতে রাস্তার পাশে এই সুন্দর মন্দিরটা চোখে পড়ল। মনে হয় এটা কোনো বৌদ্ধ মন্দির। আমরা এমজি মার্গ চলে এসেছি, আর এসেই আমাদের দেখা হয়ে গেল গান্ধীজির সাথে, যার নামে এই পুরো মার্কেটটার নাম রাখা হয়েছে। সত্যি বলতে জায়গাটা যেরকম ক্লিন সেরকম সুন্দর। রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর এক একটা ফুল গাছ, ও সেগুলো যেভাবে মেনটেন করেছে, জাস্ট অ্যামেজিং।
আমরা এখন যাচ্ছি লাল বাজারে। শুনেছি এমজি মার্গে যে কোনো জিনিসের কস্ট হাই হলেও এখানে সেই একই জিনিস মিডিয়াম রেঞ্জে পাওয়া যায়। গ্যাংটকে এসে মোমোস খাবো না তা কি হয়, তাই মোমো নিয়ে নিলাম 2 প্লেট। বাট এখানের মোমো খেয়ে আমার এক্সপেকটেশনটাই একদম ভেঙে গেল। কিন্তু কি করব, খিদে পেয়েছিল তাই গপ গপ করে গিলে নিলাম। খেতে খেতেই তারপর আমার চোখ গেল এই ক্রিস্পি চিকেন উইংসগুলোর উপর। সেম দোকান থেকে আবার আরেকটা খাবার নেব, যদি মোমোর মতো এটাও বাজে। ভাবতে ভাবতে ফিঙ্গার্স ক্রস করে নিয়েই ফেললাম দুজনে। আর গেস হোয়াট, মোমোর মতো এটা আর আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। পরে আমরা দুটো করে আরও নিয়েছিলাম। উপরে ওখান থেকে বের হয়ে এই কিউটি পাইটাকে দেখলাম, কি সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে দেখো, মনে হচ্ছিল গুগলি মুগলি মুখস করে দিই। তারপর চলে এলাম এই শপটায়। পেস্ট্রি আর কেকগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছিল, বাট ও বলল পেস্ট্রি কেক এইসব তো ওখানেও খাও, এমন কিছু খাও যেটা ওখানে পাওয়া যায় না বা সচরাচর খাও না। তো খুঁজতে খুঁজতে চোখে পড়লো একটা জিনিস, সেটার নাম চিজ পাফ বলে কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। সেটা নিয়ে নিলাম আর দুজনের জন্য কফি নিলাম। খাওয়া দাওয়া শেষে যেই না রাস্তায় পা রাখলাম, রাস্তা তো এখানে যারা ঘুরতে আসবে তারা কিন্তু সবাই একটা করে ছাতা ক্যারি করো, কখন যে বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সিকিম ট্রিপ পার্ট 3 ব্লগে, যেখানে তোমাদের সোজা নিয়ে যাব বরফে ঢাকা পরিবেশে। টাটা, বাই।